শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগের আজ আমরা একসঙ্গে 32, 33, 34 এবং 35 নম্বর শ্লোক পাঠ এবং তার মর্মার্থ উপলব্ধি করব। কিং ন রাজেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ ত ইমেহ অবস্থিতা যুদ্ধে প্রাণাং স্তক্তা ধনানি চ আচার্যা পিতরঃ পুত্রস্তথৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তুমিচ্ছামি ঘনতঃপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস হেতো কিংনু মহিকৃতে নিহত ধাত্ররাষ্ট্রান্ন কা প্রীতি সজনার্দন কিম কি প্রয়োজন ন আমাদের রাজ্যে গোবিন্দ হে কৃষ্ণ কিম কি ভোগই সুভোগ জীবিতেন বেঁচে থেকে বা অথবা যেসব যাদের অর্থের জন্য কাঙ্ক্ষিতম আকাঙ্ক্ষিত ন আমাদের রাজ্য ভোগা ভোগসমূহ সুখানি সমস্ত সুখ চ ও তে তারা সকলে ইমে এই অবস্থিত যুদ্ধে রণক্ষেত্রে প্রাণ তক্তা ত্যাগ করে ধনানি ধনসম্পদ চ ও আচার্যগণ পিতরঃ পিতৃব্যগণ পুত্রগণ তথা এবং অবশ্যই চ ও পিতামহগণ মাতুলগণ শ্বশুরগণ পৌত্রগণ শালকগণ সম্বন্ধিন কুটুম্বগণ তথা এবং এই সমস্ত না হন্তুম হত্যা করতে ইচ্ছা করি ঘনতঃ হত হলে অপি ও মধুসূদন হে মধু দৈত্য হন্তা শ্রীকৃষ্ণ অপি এমনকি ত্রৈলোক্য ত্রিভুবনের রাজ্যের জন্য হেতু বিনিময়ে কিম নু কি আর কথা মহিকৃতে পৃথিবীর জন্য নিহত বধ করে ধাত্ররাষ্ট্রান ধৃতরাষ্ট্রের পুত্রগণের ন আমাদের গা কি প্রীতি সুখ সাত হবে জনার্দন হে সমস্ত জীবের পালন কর্তা। অনুবাদ: হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয়স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? তাৎপর্য: অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন, তাই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকে তৃপ্ত হয়ে যায়। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে ব্যস্ত এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে
গোবিন্দের ইন্দ্রিয় সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকে তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ ও কল্পনা করা, কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না, আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কপর্দকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে, এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনোই কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায় হবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি। এই শ্লোক থেকে আমরা উপলব্ধি করতে পারি একজন শুদ্ধ ভক্ত বা যিনি শাস্ত্র থেকে জেনেছেন ভগবানই হচ্ছেন পরম ভোক্তা, তিনি সর্বদা ভগবানকে তৃপ্ত করতে চান। আর এটি হচ্ছে আমাদের প্রত্যেকের কর্তব্য। আর ভগবান যেটুকু চান আমাদের দিতে, একজন শুদ্ধ ভক্ত তিনি সেটুকুই গ্রহণ করতে চান, তার বেশি তিনি কখনো গ্রহণ করতে চান না। আর এখান থেকে উপলব্ধি করতে পারি ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদেরকে বধ করে প্রতিশোধ নেবার বা রাজত্ব লাভ করা। হৃদয় থেকে তিনি ছিলেন অত্যন্ত উদার, এবং তিনি প্রতিহিংসা পরায়ণ ছিলেন না। যারা তাকে অন্যায়ভাবে প্রতারণা করেছেন তাদেরকে তিনি হত্যা করতে চাইছিলেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন পাণ্ডবদেরকে অর্থাৎ অর্জুনকে যারা অন্যায়ভাবে তাদের প্রাপ্য রাজত্ব থেকে বঞ্চিত করতে চায় তাদেরকে বিনাশ করতে। কারণ ভগবানের ভক্তকে যারা আঘাত দেয় ভগবান তাদের কখনোই ক্ষমা করেন না। তো পঞ্চ পাণ্ডবরা ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, তাদেরকে কৌরবরা বারবার আঘাত দিয়েছে, ক্ষতি করার চেষ্টা করেছে, মারবার চেষ্টা করেছে, হত্যা করার চেষ্টা করেছে। তাই ভগবান কখনোই কৌরবদের ক্ষমা করবেন না। আর এখান থেকে চরম শিক্ষা লাভ করতে পারি আমরা যে ভগবানের চরণে যদি কেউ অপরাধ করেন ভগবান তাকে ক্ষমা করেন, কিন্তু ভগবানের ভক্তকে যদি কেউ বিপদে ফেলার চেষ্টা করেন, ভগবানের ভক্তের যদি কোনো কেউ ক্ষতি করার চেষ্টা করেন, যে ব্যক্তি ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন সেইরূপ ভক্তের যদি কেউ অত্যাচার করে, অতিষ্ঠ করার চেষ্টা করে, তার ক্ষতিসাধন করতে চেষ্টা করে, ভগবান
সেই ব্যক্তি কখনো ক্ষমা করেন না, তার বিনাশ করেন। হরে কৃষ্ণ।